আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় তাওহীদ, রিসালাত, আখিরাত। এ বিষয়ে কথা বলবেন হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও কথা বলবেন ডক্টর মাওলানা ইমাম হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই প্রিয় স্বদেশের মানুষ তাওহীদ, রিসালাত, আখিরাত এই শব্দগুলোর সাথে কম বেশি পরিচিত। এই শব্দগুলোর যে বার্তা, যে শিক্ষা, সেটা আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি। একই বিশ্বাসে আমরাও বিশ্বাসী, আমরাও মুসলিম। কিন্তু এই বিশ্বাসকে ধারণ করে আমাদের সমাজ কেন মদিনার সমাজের মতো হচ্ছে না, এমন প্রশ্ন তো জাগতেই পারে। এমন প্রেক্ষাপটে এই প্রশ্নও জাগতে পারে, তাহলে কি আমরা প্রকৃত অর্থে তাওহীদ, রিসালাত এবং আখিরাতের যে তাৎপর্য তা অনুধাবনে ব্যর্থ হচ্ছে, জ্ঞানগত দিক থেকে না আচরণগত দিক থেকে? আসুন এসব বিষয়ে আজকের বিজ্ঞ আলোচকবৃন্দের সাথে আমরা কথা বলি, আমরা জেনে নেই এবং আমরা সমৃদ্ধ হই। শুরুতেই হাফেজ মাওলানা নাজির মাহমুদ, আপনার কাছে জানতে চাইব তাওহীদ প্রসঙ্গে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। তাওহীদ আসলে এমনই একটি বিষয় যেটা ঈমানের মূল স্তম্ভ, ঈমানের খুঁটি, এবং পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তাদের প্রত্যেকের সেন্ট্রাল মেসেজ ছিল এটা, তাওহীদ। একই বার্তা, একই বার্তা সকলের, যেটাকে সেন্ট্রাল মেসেজ বলা হয়, কেন্দ্রীয় বার্তা। জি, পৃথিবীতে যত কিতাব আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য অবতরণ করেছেন তারও সেন্ট্রাল বার্তা ছিল এটা, তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আসলে এই ইলাহ শব্দটা অত্যন্ত ব্যাপক, যেটার অর্থ কিন্তু আবু জেহেল বুঝেছিল, আবু লাহাব বুঝেছিল। তারা বুঝেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এই কথা মেনে নিলে আর কারোর কোনো আনুগত্য আমার চলবে না, শুধুমাত্র আল্লাহর আনুগত্য করতে হবে। এটা তারা বুঝেছিল বিধায় তারা কিন্তু নিজেদের ওই গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারেনি, তারা কায়েমি স্বার্থ ত্যাগ করতে চায়নি। আর এ কারণেই তারা মানে হেদায়েতের রশ্মি দেখার পরেও সেই আলোকে তারা গ্রহণ করতে পারেনি। তো এটা এমনই একটি বার্তা, এর বিপরীতে আছে শিরক। তাওহীদের সম্পূর্ণ বিপরীত বার্তা হলো শিরক। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোরআনুল কারীম বলেন, যত কিতাব বলেন, এখানে দীর্ঘ আলোচনার উপরে রয়েছে। মূলত কোরআনুল কারীমের মূল আলোচনাকে যদি আমরা তিন ভাগে ভাগ করি তাহলে দেখতে পাবো তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটি বিষয়কে নিয়ে কোরআনুল কারীম আলোচনা করেছে। এবং পৃথিবীর যত কিতাব আল্লাহ দিয়েছেন এই তিনটি বিষয়ের উপরে মূলত আলোচনা হয়েছে। তার মধ্যে সর্বপ্রথম হলো তাওহীদ, এবং এটাই হলো শ্রেষ্ঠ। এটা যদি কারোর মধ্যে না থাকে তাহলে ইসলামের দৃষ্টিতে তার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। এই জন্য আমরা হাদিস দেখি, কোরআনুল কারীমের আয়াতগুলো দেখি, যেখানে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো বুনিয়াদ, ইসলামের ভিত্তি। পাঁচটি স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত। তার মধ্যে সর্বপ্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া। তাহলে এই যে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া, এটা যদি কেউ না দেয় তাহলে কিন্তু সে কামিয়াব হতে পারবে না, কখনোই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যেটা মুসলিম শরীফ উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনতানি মুজিবানি, দুইটি বিষয়কে আবশ্যক করে দেয়। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবান, এক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ এই দুইটি আবশ্যক বিষয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার ওয়া মান মাতা লাম ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে মৃত্যুবরণ করলো সে সরাসরি জাহান্নামে চলে যাবে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করে মৃত্যুবরণ করলো সে জান্নাতে যাবে, সে জান্নাতে যাবেই। এটা হলো তাওহীদের মূল শিক্ষা। একটি হাদিস যেটা তিরমিজি শরীফে উল্লেখ করা হয়েছে, হাদিসে কুদসি, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা ইয়া ইবনা আদম
ইন্নাকা লাউ লাকিতানি বিকরাবিল আরদি খাতাআন সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা কিরাবিহা মাগফিরাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। আল্লাহ পাক বলছেন, ইবনা আদম, হে আদমের সন্তান, তুমি যদি জমিন সমান পৃথিবী সমান গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও, তার মধ্যে একটাও শিরকের গুনাহ নাই, আমি আল্লাহ সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব, তোমার কাছে উপস্থিত হব। সুবহানাল্লাহ। তাহলে এই শিরক বিষয়টা এতটা মারাত্মক, আর তাওহীদ তার বিপরীত, অর্থাৎ তাওহীদ হলো মানুষের সফলতার একমাত্র চাবিকাঠি হলো তাওহীদ, সেটা তার মধ্যে থাকতেই হবে। আল্লাহ পাক মুমিনের যে গুণাগুণগুলো বর্ণনা করেছেন সেখানে সর্বপ্রথম তাওহীদের স্বীকৃতির কথা বলেছেন, যেমন কদ আফলাহাল মুমিনুন, এখানে মুমিনের কথা বলা হয়েছে, সে সফল কাম হয়ে গেল ওই মুমিন যে তাওহীদের উপরে, আর তাওহীদে বিশ্বাস না হলে তো সে আসলে মুমিন হতে পারবে না। অন্য একটি প্রসঙ্গে যেতে চাইব, ডক্টর মাওলানা ইমাম হোসেন, আপনার কাছে আমরা এতক্ষণ হাফেজ মাওলানা নাজির মাহমুদ থেকে চমৎকার বক্তব্য শুনছিলাম তাওহীদ প্রসঙ্গে। উনি স্পষ্ট করে বলেছেন যে মুসলিম হওয়ার যে মূল ভিত্তি সেটা ঈমান বা তাওহীদ। যার তাওহীদ নেই তার ইসলাম নেই, এবং মুখে উচ্চারণ করলেও সে প্রকৃত মুসলিম হতে পারে না। ওনার বক্তব্যের প্রেক্ষাপটে একটি প্রশ্ন আমাদের মনে জাগে, সেটা হলো বর্তমান পৃথিবীতে তো কোটি কোটি মুসলিম আছে। আমাদের এই প্রিয় স্বদেশ বাংলাদেশেও প্রায় 90% মুসলিম। তারপরেও বর্তমান বৈশ্বিক পরিমণ্ডলে বা আমাদের প্রিয় স্বদেশে মদিনার ইসলামের যে সৌরভ সেটা আমরা কেন পাচ্ছি না? আমরা তো মুসলিম, আমরা তো তাওহীদের কথা বলি, বিশ্বাসের কথা বলি, এর কারণটা কি? এর মূল কারণ হলো আসলে আমরা তাওহীদ বুঝতে পারি নাই। তাওহীদ যে অত্যন্ত ব্যাপক একটি বিষয় এবং ঈমানের মূল বিষয়, সেই বিষয়টি আমরা উপলব্ধি করতে পারি নাই। পৃথিবীর সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, এইটা সকল ধর্ম যে কোনো নামে, যে কোনো নামে সৃষ্টিকর্তা আছেন, এই কথাটি কিন্তু সবাই স্বীকার করেন। কিন্তু একজন মুমিনের স্বীকার আর একজন মুশরিকের বা অমুসলিমের স্বীকার বা বিশ্বাস, দুটির মধ্যে মূল পার্থক্য যেটি, মূল তফাৎ যেটি, সেটি হলো তাওহীদ। একজন মুমিন বিশ্বাস করেন তাওহীদের ভিত্তিতে, আর একজন মুশরিক বিশ্বাস করেন তাওহীদবিহীন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও বিশ্বাস করেন, ষষ্ঠ আছেন আবার অংশীও আছেন, আবার ষষ্ঠার অংশীও আছেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, সকল নবী রাসূলকে একটি মাত্র দাওয়াত দেওয়ার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। যে আল্লাহ পাক কোরআনে কারিমে সকল নবীদের ক্ষেত্রে এই একই বাক্যটি আমাদেরকে জানিয়েছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসে মানুষকে এই তাওহীদের দাওয়াত দিয়েছেন, যে দুনিয়ার মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া আর সত্যিকারের কোনো মাবুদ, দ্বিতীয় কোনো মাবুদ নেই। আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও যে সকল আরবে মুশরিকেরা ছিল, তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ আছেন এটা বিশ্বাস করত, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদে বিশ্বাসী ছিল না। এবার আমরা রাসালত প্রসঙ্গে কথা শুনবো হাফেজ মাওলানা নাজির মাহমুদ আপনার কাছ থেকে। এই যে আমরা তাওহীদের বার্তা পেলাম, কার মাধ্যমে পেলাম, আর রাসালতের তাৎপর্য কি? জি, অত্যন্ত প্রাসঙ্গিক আলোচনা। আসলে এর প্রত্যেকটি বিষয়, তাওহীদ, রিসালা, আখিরাত, প্রত্যেকটি বিষয় ব্যাপক আলোচনার দাবি রাখে, আর তিনটাকে একসাথে আলোচনা করা অল্প সময়ের মধ্যে খুব কঠিন একটি বিষয়। আরবের মুশরিকরা তাওহীদের বিষয়ে তারা বলতো, অর্থাৎ শিরকের বিষয়ে তারা বলতো যে তারা লাত, মানত, উজ্জা, ওবল, এই যে যে মূর্তিগুলোর পূজা তারা করতো, তারা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কোরআনুল কারিমে আল্লাহ কোট করেছেন এই কথাটা সূরাতুজ জুমারের মধ্যে, বলছেন যে আমরা এগুলির ইবাদত এজন্য করি যে এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে, নাউযুবিল্লাহ, মাধ্যম হিসেবে, রাইট, মাধ্যম হিসেবে। এখনো যদি কেউ এরকম মাধ্যম হিসেবে কাউকে বেছে নেয়, তাহলে সেটাও কিন্তু শিরক। কোনো ব্যক্তিকে, অবশ্যই কোনো ব্যক্তিকে, কোনো কিছুকে এরকম মাধ্যম হিসেবে যে ওনার পূজা করলে বা ওনার ইবাদত করলে উনি আমাকে আল্লাহর কাছে পৌঁছে দিবেন, এই চিন্তা চেতনা কারোর মধ্যে যদি থাকে, তাহলে ওই মূর্তি পূজা, ওই প্রতিমা পূজা আর এটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, এটা ওই ধরনের পূজা হয়ে যাবে। আল্লাহ পাক এর থেকে গোটা মুসলিম জাতিকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনি রিসালাতের কথা বলছেন, আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য
দুই ধরনের পন্থা রেখেছেন। এক হলো কিতাব দিয়েছেন, আর কিতাবকে বুঝিয়ে দেওয়ার জন্য সাথে পয়গম্বর পাঠিয়েছেন, শিক্ষক পাঠিয়ে জি, প্রফেসর পাঠিয়েছেন, মানে ডেমনস্ট্রেটর পাঠিয়েছেন, এটাকে তুমি বুঝিয়ে দাও। এবং যেই কিতাবের সাথে যে রসুলকে পাঠানো হয়েছে, যেই রসুলের উপরে যেই কিতাব অবতীর্ণ হয়েছে, ওই রসুল ছিলেন ওই কিতাবের জীবন্ত প্রতীক। তিনি নিজে আগে ওইটার উপর উদাহরণ, মডেল। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে তিনি হলেন জীবন্ত কোরআন। তো এই হলো রিসালাত, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যিনি নবুয়ত বা রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছেন, এটা আমাদের জন্য। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে আগের সমস্ত নবীদের রিসালাত বা নবুয়ত এটা ওমেট হয়ে গিয়েছে, মানসুখ রহিত হয়ে গেছে। এখন আমরা আগে নবীদের বিশ্বাস করি, কিন্তু আমল করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া হবে এখন আমাদের রাইট। এইজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই একটা আয়াত যদি মানুষ অনুসরণ করে আর কিচ্ছু দরকার হয় না। মা আতাকুম রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যে আদেশ করছেন, যা নিয়ে এসেছেন, এটা তোমরা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। দেখুন আল্লাহ পাক সূরাতুন নিসার মধ্যে বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, আমি রসুলগণকে শুধু এজন্য পাঠিয়েছি যে আল্লাহর হুকুমে মানুষ তাদের ইতাআত করবে, আনুগত্য করবে। এটাই হলো রসুলদের দায়িত্ব। তারা যে আদেশগুলো দিবেন, মানুষের দায়িত্ব হলো সেই আদেশগুলো, যেই রসুল যেই উম্মতের জন্য এসেছেন ওই উম্মতের দায়িত্ব হলো ওই রসুলের আনুগত্য করা, হুবহু আনুগত্য করা। করা। সেখানে নতুন কিছু সংযোজন না করা, মন গড়া কথা সেখানে না মিশ্রণ বলা, ঘটিয়ে রাইট, মানে এটাকে দূষিত না করা, জি, এটাকে দূষিত না করা, খলত মলত যেটা বলে এটা না করা, বরং রসুল যেভাবে করেছেন, রসুলের অনুসারী সাহাবী যারা ছিলেন তারা যেভাবে আমল করেছেন, আমাদের দায়িত্ব হলো সেইভাবে করা। তাহলে বোধহয় আমরা প্রকৃত উম্মত হতে পারবো। একটা কথা এখানে বলা খুব জরুরি, আল্লাহ পাক বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু মানুষ নয়, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আমাদের প্রত্যেকটা কাজ তখনই ইবাদত হবে, দুইটা শর্ত থাকতে হবে। একটা হলো আমার কাজগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য না। আমি যে কাজ করব, ক্ষুদ্রতম থেকে বৃহত্তম যত কাজ আছে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। দ্বিতীয় হলো ওই কাজটা হতে হবে রসুলের আদর্শ মোতাবেক, তার মানহাজ, তার পদ্ধতি, রাইট। তিনি যে সুন্নত, যে তরিকায় করেছেন, যে যেভাবে করেছেন ঠিক সেইভাবে করতে হবে, তাহলেই শুধুমাত্র ওই কাজটা ইবাদত হবে। আর এর বাইরে যে যখন আপনি যত বড় কাজই করেন, সেটা কখনো ইবাদতে পরিগণিত হবে না। আপনার এই কথার সূত্র ধরে অন্য একটি প্রসঙ্গে যেতে চাইব, ডক্টর মাওলানা ইমাম হোসেন আপনার কাছে। হাফিজ মাওলানা নাজির মাহমুদ স্পষ্ট করে বললেন রিসালাত প্রসঙ্গে, এবং আমাদের যদি প্রকৃত মুসলিম হতে হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ বা পদ্ধতি, সেটা আমাদের অনুসরণ করতে হবে। প্রসঙ্গত আমাদের সমাজে অনেক চিত্র দেখি, আমরা সবাইকে রাসূল প্রেমিক বা নবী প্রেমিক হিসেবে উচ্ছ্বসিতভাবে আবেগময় ভাষায় আমরা কথা বলি, এবং এই প্রকাশ করতে গিয়ে যেভাবে যে পদ্ধতিতে প্রকাশ করে দেখা যায়, সে পদ্ধতি সুন্নাহ বিরোধী হয়ে যায়। তো আসলে রাসূল প্রেমের প্রকৃত উদাহরণ বা প্রকৃত পথ কি হতে পারে? আলহামদুলিল্লাহ, তাওহীদের ব্যাপারে আরেকটি কথা সংযুক্ত করে আমি রিসালাতে আসছি। তাওহীদ এমন একটি বিষয় যে তাওহীদের ভিত্তিতেই কিন্তু জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়, এবং কোনো ব্যক্তি যদি তাওহীদের উপরে মৃত্যুবরণ করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ কালাম হবে, সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, সে জান্নাতে যাবে। আর এই তাওহীদটা আমরা যার মাধ্যমে পেলাম, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে বিশ্বাস করা, এটাও ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য আমরা কালেমাতুশ শাহাদার মধ্যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাকে সংযুক্ত করে দেওয়া হয়েছে যে এটা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা স্পষ্ট যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে কিন্তু মুসলমান হবে না, অবশ্যই তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকৃতি লাগবে। এই রিসালাতটা অত্যন্ত ব্যাপক একটি বিষয়। রিসালাতের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের পরিপূর্ণতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণরূপে আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়েছেন, এই বিশ্বাস। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা, এটাও রিসালাতের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, এটাও রিসালাতের অংশ। ইত্তেবা করা, অনুসরণ করা, এটাও অংশ। কিন্তু এই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত বা ভালোবাসার নিদর্শন দেখানোর মাপকাঠি হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন।
তারা কিভাবে ভালোবাসা প্রদর্শন নবী করেছেন? সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসেছেন সেই পদ্ধতি আমাদেরকে দেখতে হবে। নিজের মন গড়া পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা যাবে না। দেখা গেল আমি নিজের মন গড়া একটা পদ্ধতিতে রাসূলকে ভালোবাসতেছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গুরুত্বপূর্ণ সুন্নত আমি পালন করছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সুন্নাহ আমি অনুসরণ করছি না, কিন্তু মৌখিকভাবে বা বিভিন্ন পদ্ধতিতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের দাবিদার, ভালোবাসার দাবিদার। আমরা একবার সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের একটি প্রসঙ্গ ছিল আখিরাত, আর সময় আছে মাত্র 1 মিনিট। যদি আপনি দু এক দিনে বলতেন আখিরাত প্রসঙ্গে। আলহামদুলিল্লাহ, আখিরাত তো অনেক বিশাল একটা জগৎ। মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে সেই অগণিত হাজার হাজার বছরের একটি জীবন, জান্নাতে পৌঁছা পর্যন্ত এই আখিরাতের মধ্যে অনেকগুলো ঘাঁটি, অনেকগুলো স্তর রয়েছে। আখিরাতের সাফল্য নির্ভরশীল কিসের উপরে? তাওহীদ এবং রিসালাতের উপরে? তাওহীদ রিসালাতের উপরেই আখিরাতের সফলতা। আপনি কি বলবেন? জি, অবশ্যই। তো এটা এক কথা। তবে আখিরাত হলো, মানে যেটা বলতেছিলাম আমরা শুরুতে, যে মূল বিষয় হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। এটা হলো 3টি আলোচনা কোরআনুল কারীম করেছে। তার মধ্যে আখিরাত হলো এমন একটি বিষয় যেটা আপনার বিশুদ্ধ আমলের রূহ। আখিরাতের চিন্তা, বিশুদ্ধ আমলের রূহ হলো এটা। এবং পাপাচার, আখিরাত চিন্তা খুবই গুরুত্বপূর্ণ। জি, আমি মনে করি এই পৃথিবীর জীবন শেষ, তো আমার কাজ একরকম হবে না। আমি যে বলি আমার কাজের ফলভোগ হলো আখিরাত, তাহলে আমাদের কাজের দৃষ্টিভঙ্গি এটাই অন্যরকম হয়ে বলছিলাম, যাবে। যে আপনি পাপাচার থেকে বেঁচে থাকার এক দুর্বিদ্ধ প্রাচীর হলো আখিরাত। এটা মানুষকে পাপাচার থেকে বাঁচিয়ে রাখে। ছোট্ট একটা ঘটনা না বলে পারছি না। আপনি জানেন ওমর দা সেকেন্ড, ওমর বিন আব্দুল আজিজ, তিনি একদিন রাত্রে আলো জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছিলেন। তার বন্ধু আসলেন, বললেন যে তোমার সাথে আমার কিছু কথা আছে। বলে, কি কথা? এটা তোমার ব্যক্তিগত নাকি রাষ্ট্রীয় কথা? বললো যে না, আমার ব্যক্তিগত। উনি আলোটা নিভিয়ে দিয়ে তার সাথে কথা বললেন। পরে তিনি জানতে চাইলেন যে আসলে ব্যাপারটা কি, তুমি আলোটা নিভিয়ে দিয়ে কেন আমার সাথে কথা বললা? বললো যে দেখো, আমি রাষ্ট্রের তেল জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজ করছিলাম, তুমি আমার সাথে ব্যক্তিগত কথা বলবে, ব্যক্তিগত কথার জন্য রাষ্ট্রীয় তেল জ্বালিয়ে তোমার সাথে কথা বলবো, এইটার জন্য আমাকে আখিরাতে জবাব দিতে হবে। আখিরাতে জবাব দিতে চেতনায় মানুষ কতটা সৎ হতে পারে, কতটা সৎ হতে পারে, কতটা সৎ হতে পারে, যেটা আমরা আসলে বলছি যে আমাদের দায়িত্বশীল সমাজ চাই, দায়িত্বশীল মানুষ পাচ্ছি না। আখিরাত চিন্তায় আমাদের সেই পথে এগিয়ে নিতে পারে। এই ওমর বিন আব্দুল আজিজের এই একটা দৃষ্টান্ত যদি আমরা অনুসরণ করি, তাহলে বুঝতে পারি যে আখিরাতের চেতনায় উদ্বুদ্ধ একজন মানুষ কতটা সৎ হতে পারে। এটা যদি মানুষের মধ্যে থাকে, তাহলে আমি বলবো যে ওই মানুষটা সারা পৃথিবীর সমস্ত মানুষের চোখের আড়ালে যে আর কখনো কোনো অন্যায় বা দুর্নীতি, খারাপ কাজ করতে পারবে না। এই বিষয়ে বোধহয় আপনার অনেক কথা ছিল, কিন্তু সময় একবারে শেষ হয়ে গেল। এখানে শেষ করতে হচ্ছে। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মাওলানা ইমাম হোসেন, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সংক্ষিপ্ত সময়ে আমরা জানলাম আমাদের জীবনের সাফল্য এবং ব্যর্থতা মুসলিম হওয়া এবং না হওয়া নির্ভর করে প্রকৃত তাওহীদ বিশ্বাসের উপর। তাওহীদ বিশ্বাসের রূপ কী হবে এবং সে বিশ্বাসের আলোকে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং বৈশ্বিক পরিমণ্ডল কীভাবে পরিচালিত হবে, তার বার্তা রয়েছে রিসালাতের মাধ্যমে। প্রকৃত তাওহীদবাদী হতে হলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ বা যে কর্মপদ্ধতি, সেটা আমাদের অনুসরণ করতে হবে। এবং তাওহীদ বিশ্বাসে এবং রাসূলকে মেনে নেওয়ার ক্ষেত্রে যদি আমরা সফল হই, তাহলে ইনশাআল্লাহ আখিরাতে আমরা মুক্তি পাব, আমরা জান্নাত লাভ করতে সমর্থ হব। তাই তাওহীদ, রিসালাত, আখিরাত যেন একটি প্রস্ফুটিত পুষ্পের 3টি পাপড়ি। আসুন এই পাপড়ির সৌরভে আমরা সুরভিত হই, আমরা পবিত্র হই। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, শান্তিতে। আসসালামু আলাইকুম।